টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন পেজ থেকে আমি আজহার বাংলায় প্রতিবেদন বাঙালির প্রতিবেদন নিয়ে আজকের দিনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ সবুজ জার্সির কম্বিনেশনের টিম 100 কিং সবুজ জার্সির কম্বিনেশনের টিম 100 কিং টিম মিটিং সহ শপথ বাক্য পাঠ করছে টিম 100 কিং সবুজ জার্সির কম্বিনেশনের টিম 100 কিং অপরদিকে পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11 টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন দি 100 কিং সবুজ জার্সির কম্বিনেশনে জয়ের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করছে অপরদিকে পিঙ্ক জার্সির কম্বিনেশনের টিম আনিস 11 জয়ের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করছে ক্যাশ মানি কত এসকে সোহেল, ওপরে লেখা আছে 25-20 সেমিফিনালে 5-5। পিঙ্ক জার্সির কম্বিনেশনে জয়ের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করছে আনিস 11। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে টিম 100 কিং সবুজ জার্সির কম্বিনেশনে জয়ের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করলো এই এলাকার শক্তিশালী দুই দল চোখে চোখ রেখে লড়াইটা দেবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে। নন্দীগ্রাম স্টার নেই, আসিক আলম ভালো আছি। নন্দীগ্রাম স্টার নেই, নন্দীগ্রাম 6 নম্বরে ভালো আছি অ্যালেক্স সাজিদা। বাপি ব্রিগেড নেই, 24-এর কোনো টিম নেই। রাকিবুল মোল্লা কোবরা ব্রিগেড দেখতে পাবেন, পশ্চিম স্টারের বিভিন্ন খেলোয়াড়দের এই মাঠে দেখতে পাবেন। জয়ের লক্ষ্যে শপথ বাক্য শেষ করলো টিম আনিস 11। অপরদিকে সবুজ জাতীয় কম্বিনেশনের দি 100 কিং টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। খাওয়া দাওয়া হয়েছে। কোবরা ব্রিগেড 6 নম্বর ম্যাচ, সুজিত হাজরা। বাপি ব্রিগেড নেই, কিং রিজিবুল নাড়ু ব্রিগেড নেই, নাড়ু কিং রিজিবুল ব্রিগেড নেই। বিভিন্ন প্লেয়ারদের দেখতে পাবেন ছড়িয়ে ছিটিয়ে। আপনারা যারা লাইভ সম্প্রচার দেখছেন অনুরোধ করবো লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুকে শেয়ার করার জন্য। নেহা ব্রিগেড আছে, নেহা ব্রিগেড আছে। রিজিবুল ব্রিগেড নেই। শুরু হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। নিয়ন্ত্রণে রেখেছেন ওখানে আনিস 11। পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11। ম্যাচ অফিসিয়ালের হুইসেল, ম্যাচ অফিসিয়াল ফারাত নির্দেশ দিলেন ফাউল অ্যান্ড ফ্রি কিক আসবে। হাসিবুল ব্রিগেড নেই। লাইভ সম্প্রচার শেয়ার করে দিন নিজেদের ফেসবুকে। আনিস 11-এর অনুকূলে গোলকিক, মাফ করবেন, ফাউল অ্যান্ড ফ্রি কিকে চমৎকার ক্লিয়ার করলো দি 100 কিং এর খেলোয়াড়। বাপি ব্রিগেড নেই, জুনায়েদ নেই, রাকিবুল মল্লিক। আনিস 11-এর ডিফেন্ডার উদ্দেশ্য ফলত্রু দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ এসকে সোহেল দাদা ভাইকে। চমৎকার শট, রিফ্লেকশনে বল চলে যাবে সরাসরি প্রান্তরেখা অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক আসবে। ম্যাচ অফিসিয়াল ফারাদ জানান দিলেন কর্নার কিক। সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং দলের অনুকূলে আপাতত কর্নার কিক। ম্যাচের ফলাফল 0-0 টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ। সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং কর্নার কিক। সুযোগ ছিল, বিপদ এখনো কাটেনি, এবার কিন্তু চমৎকার ক্লিয়ার করেছে। প্রতি আক্রমণে ফেরার প্রচেষ্টা, ভল্লাখলের লড়াই। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সরাসরি প্রান্তরেখা অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক আসবে। তানবীর মিস্ত্রি ভালো আছি, তুমি কেমন আছো? নন্দীগ্রাম স্টার নেই, এসকে মুস্তাকিন। সাহেব মল্লিক কি বলছো বলো? ড্যানি নেই, ড্যানি থাকলেও থাকতে পারে, দেখা যাক। চমৎকার ক্লিয়ার ছয় আসছে সবুজ জার্সির কম্বিনেশনের টিম। হান্ড্রেড কিং এর খেলোয়াড়, চমৎকার শটের প্রচেষ্টা ছিল, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে।
গোল কিক আসছে টিম আনিস 11-এর অনুকূলে। জল পড়ছে, বৃষ্টি হচ্ছে ক্রমশ। বল চলে যাবে সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। পূর্ণেন্দু জানা মহাশয় মিনি ফুটবলের অত্যন্ত হার্ড একজন ফ্যান, মিনি ফুটবল লাভার, 24 পরগনা থেকে বিলং করেন, মিনি ফুটবলকে ভালোবাসেন, সেই সঙ্গে খেলার প্রতিবেদনকে ভালোবাসেন। অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি খেলার প্রতিবেদন পেজ থেকে। এই তো সবে শুরু, আবার কি রেস্ট। সিআর আমিনুর চমৎকার প্লেয়ার, মাফ করবেন, ফাউল অ্যান্ড ফ্রি কিক নিল। বল চলে গেল সরাসরি প্রান্তরেখা অতিক্রম করে মাঠের বাইরে। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে, নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। বল দখলের লড়াই ছিল, শেষমেশ ওখানে বিধিভঙ্গের বাসী ম্যাচ অফিসিয়াল ফারাতের বিপজ্জনক এরিয়া থেকে ফাউল অ্যান্ড ফ্রি কিক আসছে টিম আনিস 11-এর অনুকূলে। আনিস 11-এর অনুকূলে খেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর জংশন থেকে 10 মিনিটের পথ। লক্ষ্যভ্রষ্ট শট, এবার কিন্তু ওখানে নিয়ন্ত্রণে রেখেছেন চিকু, ওখান থেকে সতীর্থ। এবার কিন্তু মিস পাস, চমৎকার ক্লিয়ার, বিপদ এখনো কাটেনি। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল আবারও মাঠের বাইরে। গোল কিক আসবে। গোল কিক এলো দি 100 কিংয়ের দলের অনুকূলে। গোলরক্ষক ওখানে ফিক্সড করেছিল তার আগেই ম্যাচ অফিসিয়ালের হুইসেল। ফ্রি কিক আসছিল টিম আনিস 11-এর অনুকূলে। কোথায় আর রাত জাগছি, এমনি ঘুরে ঘুরেই রাত জাগছি, কাজ তো কাম তো এখন কম। কোথায় প্রতিদিন লাইভ হচ্ছে সিআর আমিনুর, খেলা হচ্ছেই না তো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো সকলে। যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন, অনুরোধ করবো লাইভ সম্প্রচার একটি করে নিজেদের ফেসবুকে শেয়ার করার জন্য। গোল কিক আসছে 100 কিং দলের অনুকূলে। উদ্দেশ্য ফলত্রু সতীর্থকে উদ্দেশ্য করে, রিসিভ করতে পারলো না, বল চলে গেল সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন আসছে পিং জাতীয় কম্বিনেশনের টিম নেহা উইকেট কত নম্বর জেনে বলছি। রিজিবল ব্রিগেড নেই। লক্ষ্যভ্রষ্ট শট, আবারও বল দখলের লড়াই। চমৎকার গতির শট ছিল, বল চলে গেল মাঠের বাইরে। দ্য 100 কিং দলের খেলোয়াড়ের। রিজিবল ব্রিগেড নেই, এসকে সাকিব। গোল আসতে পারে এবং গোল এসে গেল। চমৎকার মাইনাস রেখেছিল আনিস 11-এর খেলোয়াড় এবং সেখান থেকে তারই সতীর্থ চমৎকার ফিনিশ করলো। 1-0 গোলে আগিয়ে গেল পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে ভালো ফুটবল খেলেও পিছিয়ে গেল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলায়। দি 100 কিং সবুজ জার্সিতে 1-0 গোলে পিছিয়ে পড়লো। অপরদিকে পিঙ্ক জার্সির কম্বিনেশনে টিম আনিস 11 1-0 গোলে আগিয়ে গেল। সাইন নেই। মাসুম ব্রিগেড নেই, রিজিবুল ব্রিগেড নেই, এসকে সাবির। চমৎকার গতির শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। প্লেয়ার পরিবর্তন হলো, 1-0 গোলে পিছিয়ে পড়ে কোথাও না কোথাও 100 কিং সবুজ জার্সিতে তারা প্লেয়ার পরিবর্তন করলো। রক্ষণভাগের খেলোয়াড় পরিবর্তন এনেছে। শুরুতে নেবেই চমৎকার শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, রিফ্লেকশন ছিল, যার জন্য কর্নার কিক আসছে টিম 100 কিং দলের অনুকূলে।
চমৎকার ক্লিয়ার করে ওখানে বিপদ মুক্ত করলো টিম আনিস ইলেভেনের খেলোয়াড়। পশ্চিম স্টারের বিভিন্ন খেলোয়াড়দের বিভিন্ন টিমে দেখতে পাবেন। চমৎকার ক্লিয়ার, কোনো রকম ঝুঁকি নিলেন না আনিস ইলেভেনের খেলোয়াড়। কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেড নেই, সাহেব মল্লিক কালাম ব্রিগেড নেই, কোবরা ব্রিগেড আছে 6 নম্বর ম্যাচ। চমৎকার ক্লিয়ার আনিস ইলেভেনের খেলোয়াড়ের। বল চলে গেল সরাসরি পাটসরিখা অতিক্রম করে মাঠের বাইরে। ছয় আসছে 100 কিং দলের অনুকূলে। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলা চলছে। ম্যাচের ফলাফল 1-0। পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস ইলেভেন 1, অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং 0। পশ্চিম স্টার আসে। কালাম ব্রিগেড নেই, সাহেব মল্লিক কালাম ব্রিগেড নেই, কালাম ব্রিগেড নেই, নাজির জিমি বয়েজ নেই। ফ্রি কিক আসছে সবুজ। शक्ति कौन सा टीम में खेल रहा है मुझे भी पता नहीं, लेकिन टूर्नामेंट की दूसरा मैच में अभी तक 2-1 से एलिशिया हवाई फायर और उससे भी बेहतर गोल आया। 2-0 से आगे है टीम पिंक जर्सी की कॉम्बिनेशन में टीम আনিস ইলেভেন। বলতে বলতে আরো একখানা গোল এসে গেল পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস ইলেভেন। ফলাফল 2-0 হয়ে গেল। সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং, তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে পড়ল। উত্তম ব্রিগেড নেই, নন্দীগ্রাম স্টার নেই, সাইন নেই, সোনু সাদ্দাম নেই, উত্তম ব্রিগেড নেই, জেআর রাজেশ। চমৎকার শট ছিল, রিফ্লেকশনে বল ছেড়ে গেল মাঠের বাইরে। কর্নার কিক আসবে। 2-0 গোলে লিড করছে এই মুহূর্তে পিঙ্ক জার্সির কম্বিনেশনে টিম আনিস ইলেভেন। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধের খেলায় 2-0 গোলে আগে গিয়েছে। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং টিম 2-0 গোলে পিছিয়ে পড়েছে প্রথমার্ধের খেলায়। এই মুহূর্তে যারা লাইভ সম্প্রচার দেখছেন দয়া করে লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে। উত্তম ব্রিগেড নেই, নন্দীগ্রাম স্টার নেই, নেহা ব্রিগেড আছে বাট কখন বলতে পারছি না। চমৎকার সেভ করলো টিম আনিস ইলেভেনের খেলোয়াড় গোলরক্ষক। আবার কিন্তু প্রতি আক্রমণে ফিরেছিলেন, এবার কিন্তু 100 কিং এর রক্ষণভাগের খেলোয়াড় চমৎকার ক্লিয়ার করলো। বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। 6 আসছে টিম 100 কিং এর দলের অনুকূলে। বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেল। ম্যাচে অর্ধবিরতি মধ্যবিরতি। পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস ইলেভেন 2-0 গোলে লিড করছে প্রথমার্ধের খেলায়। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে টিম 100 কিং 2-0 গোলে পিছিয়ে পড়েছে প্রথমার্ধের খেলায়। ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি। ভালো খেলছে বেদা ভাইপো ওদের কেন ভাইপো চিকুকে খেলাচ্ছে না, দুজন তালমেল আছে। ভালো বলছি তুমি কি ব্যস্ত আছো? তুই গড়বড় করছে, কাকে দরকার ছিল? জঙ্গলকে দরকার ছিল। লেলাদের সাথে সেদিনে খেলা হচ্ছিল জানো, চিকুদের পুরো জুনিয়র টিম বাপন। আচ্ছা আমি কি বলি শোনো, এক গোলে লেলার আগে প্রথমে গোল দিয়ে বাপন কাটি দিয়ে এক গোলে হেরে গেছে টাই ব্রেকারে। বাপনকে নামাইনি কেন এখন? খেলাইনি কি করে বলবো। ম্যাচের অর্ধবিরতি ঘটলো, মধ্যবিরতি ঘটলো। পশ্চিম স্টার আছে 2-0 গোলে পিছিয়ে পড়েছে সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং। অপরদিকে আনিস ইলেভেন পিঙ্ক জার্সির কম্বিনেশনে 2-0 গোলে লিড করছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধের খেলায়। বিরতি ঘটেছে।
সাউন্ড নেই, তাই কি? বেশ বাংলা অনেকদিন পরে, যদিও আমাদের বাঙালিদেরকে নিয়ে প্রচুর চলছে, যার জন্য বাংলা ভাষাই চলছে এখন। নন্দীগ্রাম স্টার নেই, পশ্চিম স্টার কোবরা ব্রিগেড 6 নম্বর খেলবে। কবে খেলা? আজকে খেলবে। পশ্চিম স্টারের সব প্লেয়ার ছড়িয়ে ছিটিয়ে খেলবে প্রতিটি টিমে। চিকু অলরেডি খেলে নিয়েছে আরবি 11-এর হয়ে, জয়লাভও করেছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে। প্রশান্ত পাখিরা না, আমরা যাচ্ছি না বল্লুক মাঠে লাইভ সম্প্রচারে। পশ্চিম স্টার বিভিন্ন প্লেয়ার বিভিন্ন টিমে খেলবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে, নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। কোবরা আসে রোহিত কুমার। ভদবাপ্পা কার খেলবে আমি বলে দিচ্ছি পরে আপডেটে। এই মুহূর্তে লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে। সাইন আক্তার নেই, উত্তম ব্রিগেড নেই। চমৎকার গতির শট ছিল, ভালো ব্লকিং। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আবারও কি গোল আসবে? গোল এসে গেল। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, ইটস হিউজ। চমৎকার ফরওয়ার্ড পাস ছিল, সেক্ষেত্রে কোথাও না কোথাও নিজের দলের জন্য জয়ের লক্ষ্যে 3-0 গোলে আগিয়ে দিল আনিস 11-এর খেলোয়াড়। পিঙ্ক জার্সির কম্বিনেশনে দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই আরও একখানা গোল করে ব্যবধানটা বাড়িয়ে নিলেন। জয়ের লক্ষ্যে শেষ পেরেকটি পুঁতে দিলেন আনিস 11 সবুজ জার্সির কম্বিনেশনে। এটা পশ্চিম মেদিনীপুর। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। নিখিল কিসকু, আমি শিকুর ভাই বলছি। দাদা বলো। আবারও সুযোগ ছিল, চমৎকার ক্লিয়ার করলো 100 কিং এর রক্ষণভাগের খেলোয়াড়। বল চলে গেল মাঠের বাইরে। নিখিল চিকুর ভাই বলছি, বলুন দাদা কার কার খেলা হচ্ছে? খেলা হচ্ছে পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11, এই এলাকার শক্তিশালী দল। প্রতিপক্ষ দল দি 100 কিং। এই মুহূর্তে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ম্যাচের ফলাফল 3-0। পিঙ্ক জার্সির কম্বিনেশনের টিম আনিস 11 তারা 3, অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনের টিম 100 কিং তারা আপাতত 0। লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে, নিজেদের ওয়ালে, নিজেদের টাইম লাইনে। রিফ্লেকশন, আবারও লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক আসছে দি 100 কিং দলের অনুকূলে। 3-0 গোলে পিছিয়ে পড়েছে। সুদীপ বার, পলু বিবেক নেই, কালাম নেই। ও চমৎকার প্লেসমেন্ট ছিল, তার থেকেও ভালো শেপ আনিস 11-এর গোলরক্ষকের। একেবারে ভাজ পাখির নেই, শরীরটাকে বাম প্রান্তে ছুড়ে দিয়ে বলকে ফিক্সড করলো। ক্ষেত্রে নিজের দলের অনিবার্য পতন থেকে রুখে দিলেন টিম আনিস 11-এর গোলরক্ষক।
সব মিলিয়ে জমাটি পারফরমেন্সটা দিচ্ছে পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11। ম্যাচের ফলাফল 3-0 পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11-3। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং তারা 0। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। আচ্ছা, আপনি ফুটবল খেলেন, নিখিল কিসকু। কোবরা ব্রিগেড আসছে, কোবরা ব্রিগেড আসছে। শরীরটাকে বাম প্রান্তে ছড়ে দিয়ে বলকে ফিক্স করবে ক্ষেত্রে। গুড ইভিনিং এভরিওয়ান। নন্দীগ্রাম স্টার নেই, কোবরা ব্রিগেড আছে 6 নম্বর ম্যাচ। অনেক অনেক অভিনন্দন। বাঙালির প্রাণের খেলা ফুটবল, আর তুমি ফুটবল খেলো। কার খেলবে বলে দিচ্ছি, উস্তাদ মন্ডল, বাপ্পা এবং ভন্দ কার খেলবে বলে দিচ্ছি। চমৎকার গতির শট ছিল বাম্পায়ের 100 কিং দলের খেলোয়াড়ের। ভালো ব্লকিং করলো ওখানে আনিস 11-এর রক্ষণাভাগের খেলোয়াড়। শট করলো সরাসরি প্রান্তরেখা অতিক্রম করে, বল চলে গেল মাঠের বাইরে। ভালো আছে, ভালো আছে। নন্দীগ্রাম স্টার নেই। হান্ড্রেড কিং দলের অনুকূলে গোলকিক, এরিয়াল বল উঁচু করে ভাসিয়েছেন গোলরক্ষক। চমৎকার বুদ্ধিমাত্রার সঙ্গে ওখানে আলতো করে টোকা দিয়ে বল চলে গেল কর্নার কিক লাইনে। কর্নার কিক আসছে টিম 100 কিং দলের অনুকূলে। ভদ বাপ্পা 8 নম্বর খেলবে, কৌশিক দাস দাদাভাই বলার জন্য থ্যাংক ইউ। লাইভ সম্প্রচার যারা দেখছেন দয়া করে লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুকে। চমৎকার ইনসাইড টার্ন, সুযোগ আছে, এবার কিন্তু মিস করলো গোলরক্ষক। অনেকখানি আগিয়ে এসে নিজের দলের অনিবার্য পতন রুখতে সাহায্য করলো। প্রচুর মানে বৃষ্টি হচ্ছে, ক্রমশ বৃষ্টি হচ্ছে। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, দেখাচ্ছি। যেদিকে খুঁজছি ওইদিকে আছে। কায়দা কায়দা ওইদিকে একজন গেছে না। সম্ভবত চোট পেয়েছেন আনিস 11-এর খেলোয়াড় চিকু, উদীয়মান একজন পশ্চিম মেদিনীপুরের নক্ষত্র। আপনারা ইতিমধ্যেই দেখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে আরেক চিকু টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেছেন পশ্চিম স্টারের চিকু। পশ্চিম মেদিনীপুর থেকে অগণিত ফুটবলার, মিনি ফুটবলার উঠে এসেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য বিভিন্ন খেলোয়াড়। চলছে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা চলছে 100 কিং দলের অনুকূলে। থ্রোইন বল দখলের লড়াই, ভালো ব্লকিং করলো চিকু, চমৎকার ক্লিয়ার করলো তারই সতীর্থ। বল চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইন আসছে, লাইভ সম্প্রচার সম্ভব হলে শেয়ার করে দিন নিজেদের ফেসবুকে। চমৎকার ক্লিয়ার করলো এমডি আজিমুল, থ্যাংক ইউ সো মাচ। থ্রোইন আসছে সবুজ জার্সির কম্বিনেশনে দি 100 কিং দলের অনুকূলে। আবারও বল চলে গেল মাঠের বাইরে। এবার কিন্তু থ্রোইন আসছে টিম আনিস 11-এর অনুকূলে। ফলাফল 3-0 পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11 3। অপরদিকে সবুজ জার্সির কম্বিনেশনে 100 কিং তারা 0। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধে খেলা হচ্ছে। 3-0 গোলে লিড করছে পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11। বৃষ্টি চলছে, তার মধ্যেই মিনি ফুটবল চলছে। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল মাঠের বাইরে।
আবারও বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইন আসবে। তরুণ বিশ্বাস, দাদা ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আবারও থ্রোইন আসছে দি 100 কিং দলের অনুকূলে, সবুজ জার্সির কম্বিনেশনে পিছিয়ে থেকে লড়াইটা লড়ছে দ্বিতীয়ার্ধে। 3-0 করে পিছিয়ে পড়েছে সবুজ জার্সিতে দি 100 কিং। গোল আসবে, আবারও গোল এসে গেল। 4-0 গোলে এগিয়ে গেল টিম আনিস 11। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলায় আনিস 11 4-0 গোলে এগিয়ে গেল। জয়ের লক্ষ্যে শেষ পেরে একটি পুঁতে দিলেন আনিস 11। নিঃসন্দেহে চমৎকার পারফরমেন্স করছে এই এলাকার শক্তিশালী দল আনিস 11। পরের খেলাকার জেনে বলছি, সঞ্জিত মুর্মু, দাদা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আজকের দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্যবস্তু শট মাঠের বাইরে গেল। নজরুল আলী মিয়া, বলুন কি বলছেন? আনিস 11 গোলকিক, উদ্দেশ্য ফলথ্রু, ওখান থেকে সতীর্থ ভালো মাইনাস করেছিল। চমৎকার শট ছিল আবারও আনিস 11 দলের খেলোয়াড়ের, ভালো ব্লকিং করলো প্রতিপক্ষ দলের গোলরক্ষক। বল চলে গেল সরাসরি মাঠের বাইরে। নিজামদা, হিন্দিতে হবে, এমনিতে শরীরটা টায়ার্ড, বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো, এনার্জি লস। তুমি কি মাঠে আসো? লক্ষ্যবস্তু শট রিফ্লেকশনে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইন আসছে আনিস 11 অনুকূলে। সকলেই জানেন বাংলার ফুটবল মানচিত্রে অত্যন্ত জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি এমএসসি মেদিনীপুর। কর্ণধার সম্মানীয় নিজামদা অত্যন্ত প্রিয়জন, আমার সঙ্গে অত্যন্ত নান্দনিক সুসম্পর্ক রয়েছে। সেই সঙ্গে আজকের দিনে ওনার বাড়ির কাছে খেলা হচ্ছে। নিজামদা কি মাঠে আসো? কমেন্ট করে জানাও। অনেক অনেক থ্যাঙ্কস আমাকে মাঠে আসার সুযোগ করে দেওয়ার জন্য নিজামদাকে, এবং সকলকে ধন্যবাদ। এসকে রেজবান আলী, ভালো আছি। আর নিজামদাকে বলছি হিন্দি এই বৃষ্টির মধ্যে হিন্দি ভালো লাগবে না, বাংলায় ঠিক আছে। বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালের লম্বা হুইসেল, ম্যাচের পূর্ণ পরিসমাপ্তি ঘটলো। 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো পিঙ্ক জার্সির কম্বিনেশনে আনিস 11। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সবুজ জার্সিতে 100 কিং দল। পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রচার নিয়ে আসছি। থ্যাংক ইউ।